বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সাথে টাইম আছে, শুধু আমার জন্যই নাই। এই তুই আমাকে রাগায় এত কি মজা পাস? হ্যাঁ, তো রাগ দেখালে না, মেরে একদম সোজা করে দিব। আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোর সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে? কি শখ আপনার? ফটোগ্রাফি। যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয় একদম। এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল? অনেক কিছুই হবে, দেখে নিস তুই। আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আর আমিও যাই, আমারও কাজ আছে। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই। আমার একটা মামা ছিল, নিউ ইয়র্কে থাকতো। তিনি একটা ক্যামেরা নিয়ে এসেছিল, তা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায়। চলে যাওয়ায় হাতের কাছে ক্যামেরা না পেয়ে ফোন দিয়েই শুরু করি। লেট করে ফেললাম? তোর নাই, একে তো দেরি করছোস, আবার বলতেছোস আমি কি লেট করে ফেললাম? আজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বোঝার বয়স হয় নাই। কিসে, তোর মুড অফ কেন? শোনা এমনি। ঢং না কইরা বল কি হইছে। একটা ক্যামেরা কিনবো বুঝছোস, এখনো বলি নাই। অনেকদিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? মিররলেস। মানে? ধরে সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60 60 টাকা? হাজার। অত টাকা তুই কোথায় পাবি? আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছিস কেন? সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি। একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব? শহরে যাইতেছিস মানে? বলতেছিস তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনোস? দূর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে। উনি অনেক ভালো মানুষ। ফেসবুকে পরিচয় একটা মানুষের কথায় তুই তাকে ট্রাস্ট করে ফেলছস? আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তুই তারে চিনোসই না। সেই বলছে আমারে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ। প্লিজ পারলে হেল্প কর আমারে, আমার এগেনস্টে যাইস না। এগেইনস্টে? আমি তোর এগেইনস্টে? মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। আমি অত কিছু বুঝি না অর্ণব, তুই কালকে শহরে যাবি না। তুই? আমি যাব, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, পাইতে পারবে না। আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব। ইচ্ছা হইলে আসিস, না হইলে আসিস না। তুই চলে যাইস, আমি আসবো না। সেদিন রাতে কিচ্ছু ভাল লাগতেছিল না। একে তো ঐশীর সাথে ঝগড়া হইলো, তার উপর বাবা মার সাথে চিল্লাচিল্লি করে ফেলছি। কিন্তু তারপরেও ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল। উনি বলল কোনো সমস্যা নেই, উনি সব ম্যানেজ করতেছে। প্ল্যানটা সিম্পল, শহরে যাব, ক্যামেরা কিনবো। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরাই, বুঝছো, ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ। তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও। আর তোমার কাজের ব্যাপারে আমি দেখতেছি, তুমি টেনশন করো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও। আর দেখো, ও মনে হয় রাস্তার সামনেই দাঁড়ায় আছে। আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিচ্ছি, তুমি ক্যামেরাটা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। আচ্ছা। অর্ণব। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দাও। নাও, তোমার ক্যামেরা, তুমি দেখো। जब वफा निकला मैं ढूंढने को जमाने में
जब वफा निकला রাখো ভাই, তাহলে কি আমার ব্যাগটা নিয়ে যান। ভাই 2টা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আপনার ব্যাগ আমার কাছে রেখে দেন, আমি ফাহিম ভাইয়ের কাছে দিয়ে দিব না। আচ্ছা তাহলে আপনি ফাহিম ভাইয়ের কাছে। ফাইনালি এত কিছুর পর ক্যামেরাটা কেনা হইল। এখন আমি আমার ড্রিম পূরণ করব। जो कभी जीने की वजह निकला আমার ক্যামেরা, मैं ढूंढने जो कभी जीने की वजह আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা, আমার ক্যামেরা, আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম। আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা পাইলো। জানি না ভাই, আমি সত্যি জানি না। আমি জানি না, আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না ভাই। যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই ভাই। তো এখন কি করবা? দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। বলতেছেন ভাই, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। আমি আরেকটা তাছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না, আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমনে? ভাই আমার কাজ লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না। আমি তো শুধু শহরে আসছি ফটোগ্রাফিটা শেখার জন্য, আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ভাই তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখামু? আর আমার কি কোনো কাম কাজ নাই? রাস্তাঘাটে যারে বা মোড়ে ধরে ধরে ফটোগ্রাফি শিখামু? আমার মা বাবা আর সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলো যে मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला पता चला कि गलत लेके मैं पता কি মনে করছোস আমাগো শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না? ঠেকা পড়ছে তো আমার, না? এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো। ক্যামেরাটা দিয়ে দে। जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला ढूंढता था एक पल में दिल जिसे ये 100 दफा है सुबह नाराज उस बिन रूठी शाम दिन खफा वो आए ना ले जाए ना ওই যাব। मैं ढूंढने চোখের সামনে এতগুলা রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপ। হ্যালো ভিউয়ার্স, তো এরকম আরও নতুন নতুন নাটকের ক্লিপ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তীতে কোন নাটকের শর্ট পেতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।